ভয়ে চোরাপথে পালিয়ে ভারতে এসে ধৃত ৩ বাংলাদেশি। কালকে এসছে। কিভাবে এসছে, কোথা থেকে? এসছে গোপালগঞ্জ থেকে এসছে। তো ওই একটু চাপ, দেশে তো এখন অনেক ধরনের সমস্যা হচ্ছে, এবার চাপে পড়ে এসছে, পালিয়ে চলে এসছে চাপে পড়ে। পালিয়ে চলে এসছে? হ্যাঁ, কোথায় ছিল আপনি? না ছিল না, এই পিসোর বাড়িতে ছিল, ওখান থেকে আর কি কেউ বলে দিয়েছে, বলে দেওয়ার কারণে পুলিশ কি অবস্থা বাংলাদেশের এখন? কি বলছে? বাংলাদেশের এখন অবস্থা খুবই খারাপ, সব জায়গায় ভয়। আপনার মা ভয়ে চলে এসছে? হ্যাঁ, ভয়ে চলে এসেছিল। গীতা রানী মন্ডল। আপনি কোথায় থাকেন? আমি থাকি শ্রীরামপুরে। আপনার নাম? বর্ণা মন্ডল। আপনার কি এখানে বিয়ে হয়েছিল, ওখান থেকে এখানে বিয়ে হয়েছিল? না না, এখানেই বিয়ে হয়েছে আমার। ও, আপনার মা বরাবরই ওখানে থাকে? হ্যাঁ। অশান্ত বাংলাদেশ, হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। ভয়ে আতঙ্কে বাংলাদেশ থেকে চোরাপথে পালিয়ে ভারতে এসে পুলিশের হাতে গ্রেফতার হলো এক দম্পতি সহ ৩। খুব অত্যাচার হচ্ছে, হিন্দু দেখে দেখে মারপিট হচ্ছে, ঘরে মেয়ে ছেলে তুলে নেয়, এই ভয়তে ওনারা পালিয়ে চলেছে। ওনারা রাত ভরে ঘুমায় না। উনি কি একাই এসছে? না, ওনার সঙ্গে ওনার স্ত্রী আর একটা ভাগ্নে নিয়ে আসছে। তারা কোথায় গো? তাদেরকে বনগা থানায় দিয়েছে, ওখান থেকে কোর্টে দিচ্ছে আজকে। মোট কজনকে নিয়ে এসছে? কোর্টে ৩ জন। ৩ জন? তাদের নাম? সিন্ধু মণ্ডল, আর একজন দ্বিতীয় মণ্ডল, আর একজনের নাম আমি তার ছেলে? ভাগ্নে। ঠিক। বনগা আমি ভাড়া থাকি চামড়াকুটিতে। তার বেআইনি অনুপ্রবেশের অভিযোগে বনগাঁ থানায় চামড়াকুটি এলাকা থেকে পুলিশ এক দম্পতি ও তার ভাগ্নেকে আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। কিন্তু যেটা অভিযোগ আছে যে বর্তমান বাংলাদেশে যে উদ্ভব পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচারটা শুরু হয়েছে, সেই অত্যাচারের পরিপ্রেক্ষিতে মেয়েটি ভারতে থাকে দীর্ঘদিন ধরে। ওর মা বাবা এবং একটা পিসতুত ভাই সে বাংলাদেশে থাকতো, গোপালগঞ্জে তারা বসবাস করত। কিন্তু বর্তমান অত্যাচারের ফলে তারা পালিয়ে চলে এসছে এবং বর্ডার দিয়ে তারা অবৈধভাবে তারা ঢুকে আমাদের মতিগঞ্জের চামড়াকুটি নামে একটা জায়গা আছে, সেই চামড়াকুটি এলাকায় তারা ছিল আত্মীয়র বাড়িতে। এইটা পুলিশ জানতে পেরে তাদের ৩ জনকে গ্রেপ্তার করে আজকে লানে ডিসিজিএম করে তাদের প্রডিউস করেছে এবং তাদের বিরুদ্ধে 14 ফরেনার্স অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে তাদের এখানে একটা সাজা হবে, তাদের মিনিমাম 2 বছর তাদের ইমপ্রিজমেন্ট এবং ফাইন হবে 10,000 টাকা। তারপরে তাদের আবার পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এই বিধান রয়েছে আইনে। কিন্তু এরকম বর্তমান পরিস্থিতিতে যা ঘটছে এটা খুবই অমানবিক বলে আমরা মনে করি। যদিও এটা আইনের শাসন যেহেতু আমাদের ভারতবর্ষে কায়েম হয়েছে, সেই জন্যে আইনের শাসনে তাদের তো কেস দিতেই হবে এবং তাদের শাস্তি পেতেই হবে, আবার তাদের ওপাশে পাঠিয়েও দিতে হবে পুশব্যাক করে, এই বিধান আছে। সেই অনুযায়ী পুলিশ তদন্ত করছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট প্লেস করবে।